হ্যালো স্টুডেন্ট, তো আমরা এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অনুপাত সমানুপাত নামে যেই চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে। তো আজকে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো চলো দেখি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত, বা বলতে পারো রেশিও বা পার রেশিও। তো এই অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার ম্যাথগুলো করার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট আমাদের জানতে হবে। যেমন মনে করো আমি যদি একটা অনুপাত লিখি, মনে করো আমি লিখলাম A:B। এখানে তোমাকে কিছু বেসিক বিষয় তোমার ক্লিয়ার থাকতে হবে। যেমন মনে করো এই এটাকে কি পদ বলে? এই এ হচ্ছে আমাদের পূর্ব পথ, মনে রাখবে, পূর্ব পথ। আর এই বি আমাদের তাহলে কি হবে? বি হবে আমাদের উত্তর পথ। বোঝা গেল? তাহলে এ আমাদের পূর্ব পথ আর বি আমাদের উত্তর পথ। তাহলে কোনো একটা অনুপাত লিখলে আমি যদি C:D লিখি, এখানে সি হচ্ছে পূর্ব পথ আর ডি হচ্ছে উত্তর পথ। তো আরও কিছু জিনিস জানতে হবে। যেমন মনে করো তোমাদের সামান্যপদ কাকে বলে? সামান্যপদ যেখানে ধরো মনে করো যদি আমি A:B লিখি, আবার এইটাকে যদি আমি এরকম লিখতে পারি A=B যদি লিখতে পারি, তাহলে একে বলা হবে সামান্য পদ বলা হবে। বোঝা গেল? এই বেসিকগুলো তোমাদের ক্লিয়ার থাকতে হবে, তাহলে দেখবে এই অনুপাত সমানুপাতের যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আরও কিছু জিনিস জানতে হবে। যেমন আরও আছে গুরুপদ আছে, লঘুপদ আছে। যেমন গুরুপদ নিয়ে যদি আলোচনা করি, গুরুপদ কি? দেখো, গুরুপদ মানে মনে করো এই A/B, এবার মনে করো 1, মানে এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে এই 1-এর থেকে এ বড়। বোঝা গেল? তার মানে কি এই 1-এর থেকে এ বড়, এরকম যদি হয় তাহলে এটাকে আমরা বলবো গুরুপদ। গুরু অনুপাত, গুরু অনুপাত। আচ্ছা, আবার মনে করো যদি এরকমটা ঠিক এর অপোজিট যদি হয়, এর উল্টোটা যদি হয়, মানে A/B 1, মানে এর থেকে এই 1টা যদি বড় হয়, তাহলে এই দেখো কীভাবে মনে রাখবে? যাকে দেখো একটা একে খোঁচা মারছে, মানে যে খোঁচা মারবে সেই হচ্ছে বড়। তাহলে এখানে A/B একে খোঁচা মারছে সূচনাটা এর দিকে, তাহলে মনে রাখবে এইটা বড়। তাহলে প্রথম পদটা বড় হলে সেটা হচ্ছে গুরু অনুপাত, আর দ্বিতীয় পদটা বড় হলে সেটা হচ্ছে প্রথম পদ। মানে কি? প্রথম পদ মানে নিশ্চয়ই তোমরা বলবে পূর্ব পদ, আর দ্বিতীয় পদ মানে কি? তাহলে তোমরা নিশ্চয়ই বলবে উত্তর পদ। তাহলে এটা হচ্ছে কি অনুপাত? এটা হচ্ছে লঘু অনুপাত। বোঝা গেল? তাহলে গুরু অনুপাত, লঘু অনুপাত, পূর্বপদ কাকে বলে, উত্তর পদ কাকে বলে, তারপর হচ্ছে তোমার সমানুপাত কাকে বলে। চলো আরও কিছু বিষয় আমরা জেনে নিই। মনে করো ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত কি জিনিসটা? মনে করো তোমাকে বলা হলো A:B, এর ব্যস্তানুপাত কী হয়? কিছুই না, এই উত্তর পদটা পূর্ব পদে যাবে আর পূর্ব পদটা উত্তর পদে আসবে। বোঝা গেল? তাহলে এর ব্যস্তানুপাত কী হবে? B:A। বোঝা গেল? তাহলে ব্যস্তানুপাত কাকে বলে? যেখানে উত্তর পদটা পূর্ব পদে আসে, পূর্ব পদটা উত্তর পদে যায়, তাকে বলা হয় ব্যস্তানুপাত। তাহলে একে বলা হবে ব্যস্তানুপাত। বোঝা গেল? আচ্ছা, এইবারে চলো আরও কিছু দেখি। যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত কি? আচ্ছা, যৌগিক অনুপাত কি? মনে করো এবার এখানে মনে করো A:B আছে, মনে করো এরকম আরও আছে বি, মনে করো আরও আছে B:C, তারপর আরও আছে মনে করো D:A, তারপরে মনে করো F:T, এরকম অনেক পদ আছে। এই পদগুলো, এই প্রত্যেকটা পদকে যদি যৌগিক অনুপাত করতে বলে, তাহলে প্রত্যেকটা পদের পূর্ব পদগুলো আমার কী হবে? গুণ হবে। মনে রাখবে, এইকে যৌগিক অনুপাত করতে বললে আমার প্রত্যেকটা পদের পূর্বপদ কী হবে? প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ যোগ হবে। অনুপাত প্রত্যেকটা যদি আমি যোগ করি, গুণ করি, তাহলে কি হবে? প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলো কী হবে? গুণ হবে। তাহলে গুণ যদি করি কী হবে? এ গুণ এর পূর্বপদ কী আছে? বি, এর পূর্বপদ কী আছে? ডি, এর পূর্বপদ কী আছে? এফ। বোঝা গেল? তাহলে অনুপাত আবার কী হবে? প্রত্যেকটা উত্তরপদও ঠিক তেমনইভাবে গুণ হবে। তাহলে কী হবে? বি গুণিতক সি গুণিতক এ গুণিতক টি। বোঝা গেল? তাহলে এটাকে বলা হয় যৌগিক অনুপাত। বোঝা গেল? আবার মনে করো কোনো অনুপাত মনে করো এরকমটা আছে,
এ ইস টু বি আছে। এবার এ ইস টু বি মানে কি, আমরা এ বাই বিও আমরা লিখতে পারি, কিন্তু আমরা বি বাই এ কি লিখতে পারি? একদম নয়, এটা আমরা লিখতে পারি না, কিন্তু এটা আমরা লিখতে পারি। আর তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, এখানে তোমাদের যদি অঙ্ক বইটা একটু খেয়াল করো, সেখানে দেখবে একটা কে একটা ধ্রুবক পদ আছে। কে হচ্ছে একটা ধ্রুবক পদ যাকে আমরা ধরি। সেরকম যেরকমটা মনে করো এরকম হয়, এ ইস টু বি সমান বি ইস টু সি, এরকম হয়। মনে করো আচ্ছা এটা ছাড়াও মনে করো এ ইস টু বি সমান ডি ইস টু ই, এরকম আছে। তাহলে দেখো এইবার এইটাকে আমরা এ ইস টু বিকে আমরা কী লিখতে পারি? এ বাই বি সমান এটাকে আমরা কী লিখতে পারি? ডি বাই সি, তাই তো? এইবার এরকম সিস্টেম হলে তখন, এরকম যদি হয় তখন তোমরা কী করবে? এইটা সমান হচ্ছে কে আমরা ধরি, বোঝা গেল? এইটা সমান যদি আমরা কে ধরি তাহলে কী হবে? এইটা সমান এইটা, আবার এইটা সমান কে, তার মানে কি এইটা সমানও কে বলতে পারি, এটা সমানও কে বলতে পারি। তাহলে আমরা এরকম বলতে পারি এ বাই বি সমান কে, তাহলে এ সমান কী হবে? বি কে। কোনাকুনি গুণ হবে, তাহলে এর সাথে এ গুণ হয়, নিচে এক আছে মানে এই এ একের সাথে এ গুণ করা মানে এ, আর তোমার এই বি এর সাথে কে গুণ করা মানে বি কে। ঠিক তেমনই আবার দেখো, যদি তোমার এই পরেরটা যদি করি আমরা ডি বাই সি সমান কে, তাহলে কে এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে ডি এর সাথে এক গুণ করা মানে ডি সমান এটা কী হবে? সি কে। ঠিক তোমাদের এই যে জিনিসটা তোমরা যদি বুঝতে পারো, আর এইখানে যেই কথাগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখো, তাহলে তোমাদের এইগুলো দিয়ে সব শর্ট প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। আর এইগুলো দিয়ে হচ্ছে তোমাদের ম্যাথ পড়তে হবে, বুঝে গেল? এবার যেখানে ম্যাথে যেখানে বি বলবে সেখানে বি এর জায়গায়, যেখানে বি বলবে সেখানে এই মনে করো কোথাও এ বললো তাহলে এর জায়গায় বি কে লিখবে, আবার কোথাও মনে করো ডি বললো ডি এর জায়গায় সি কে লিখবে। ঠিক এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আর অনুপাত সমানুপাত অঙ্কগুলো খুবই ইজি, পরীক্ষায় একটা কমন পাওয়া যায়। তো প্রত্যেকটা দেখো, এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এইটুকু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি প্রত্যেকটা অঙ্ক ইজিভাবে করতে পারবে। আর সাধারণত আমি আগের যে ক্লাসগুলো করেছিলাম সেখানে আমি নিশ্চয়ই বলেছি, কোনো জিনিস এরকম থাকা মানে সেখানে কি হয়, এর উপরে কাটে, এর নিচে কাটে, আর এর উপর নিচে আর এর উপর নিচে কাটাকাটি করা যায়, এটা মনে রাখবে। আর দেখো আরও বেশ কিছু অনুপাত সমানুপাতে আরও বেশ কিছু জিনিস যদি তোমরা জেনে রাখো ভালো করে, এই যে আমরা এই যে ধ্রুবক পদ আমরা কে ধরি, তাহলে এই ধ্রুবক পদ সবসময় আমরা কী ধরবো? আমরা কেই ধরবো, কিন্তু বোঝা গেল? কে ধরে ঠিক আমরা সেই একই রকমভাবে প্রথম পদ সমান এইটা, তারপরে এ সমান বি কে, তারপরে এই পদটা সমান এইটা, তাহলে ডি সমান সি কে, এইভাবে আমাদের প্রত্যেকটা করতে হবে। আর এখানে তোমরা যেগুলো মনে রাখবে, এটা পূর্বপদ, এটা উত্তরপদ, তাই তো? এটা পূর্বপদ, এটা উত্তরপদ। আর এরকমটা দেখতে হলে গুরু অনুপাত, এরকমটা দেখতে হলে লঘু অনুপাত। আর এ ইস টু বি অর্থাৎ এ সমান বি হয় তাহলে সামানুপদ। তারপরে এই ব্যস্ত অনুপাত কাকে বলে? এ ইস টু বি, এটাকে উল্টে লিখলে যেখানে পূর্বপদটা উত্তরপদে যায়, উত্তরপদটা পূর্বপদে আসে, তাহলে তাকে বলে ব্যস্ত অনুপাত। আর যৌগিক অনুপাত তো দেখেই নিলে, যৌগিক অনুপাত বা এর আরও একটা নাম আছে যেটাকে বলে মিশ্র অনুপাত। এই যৌগিক অনুপাতের আরও একটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি? মিশ্র অনুপাত, বোঝা গেল? তো দেখো আজকে এইটুকুই থাক, এরপরে আমরা অঙ্ক নিয়ে আসবো, অঙ্কর ক্লাসগুলো সলভ করবো। আর তোমরা এই বেসিক কনসেপ্টগুলো একটু ভালো করে দেখো। তো আমরা আজকেই আবার অঙ্কের ক্লাস নিয়ে আসবো, তোমরা সন্ধ্যের দিকে সবাই দেখো, একটা ক্লাস নিয়ে আসবো যেখানে আমরা কিছু বইয়ের অঙ্ক নিয়ে আলোচনা করব।